কেননা এখনও তো সিঁড়ির মানে তৃতীয় ধাপটা হয়নি, আর আমি না উঠতে খুব ভয় পাচ্ছি। একদিন উঠেছিলাম, জোর করে ও নিয়ে গেছিলো, তারপরের থেকে আর না। তো যাই হোক, ও চাটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের ছাদে রড বাঁধার কাজটা চলছে। তো চলো, আর বেশি দেরি নেই, 2 দিনের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে তো চলে এসেছি, আর এসে কিন্তু যেটুকু রান্না বান্না ছিল সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এদিকে এই যে বড়মশাইয়ের জন্য যে নতুন ড্রেসটা এনেছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো চলো, ও গেছে স্নান করতে, আর এখন প্রায় 12:15 বাজে। তো খাওয়া দাওয়াটাও করতে হবে, কেননা খুব খিদে পেয়ে গেছে। সকালে শুধু চা খেয়েই রয়েছি আমরা সবাই। এদিকে মাম্মাম কিন্তু ওর পাপার জন্য সুন্দর করে ঘরটা গুছিয়ে দিচ্ছে। তো এদিকে তো সমস্ত খাবার এই টেবিলে নিয়ে চলে এসেছি, আর ওর জন্য কিন্তু খাবারটাকে আমি বেড়েও দিয়েছি। তো স্নান টান করে চলে এসেছে, আর এই যে মা কিন্তু মন ভরে ছেলেকে আশীর্বাদ করছে। তো দেখো, এদিকে কিন্তু মা আশীর্বাদ করছে, সিজামা আমার ওর পাপার দিকে তাকিয়ে ওর পাপাকে কিন্তু একভাবে হাসিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে মা ঘরে যে পুজো দিয়েছিল ঠাকুরকে, সেই প্রসাদটা ওর মুখে দিল আগে, তারপরেই কিন্তু পায়েসটা মুখে দিয়ে দিল। তো চলো, একে একে বড়মশাই এবার খাওয়া দাওয়া করুক। ও তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। ওর যেই ঠাম্মি উঠে গেছে, তখন বলছে আমি তো ছোটো মা, আমিও পাপাকে একটু পায়েস খাইয়ে দিই। ওই যখন পায়েস খাইয়ে দিয়ে উইশ করলো, আমি এবার বাকি যাই কেন? তো আমিও আমার বড়মশাইকে পায়েস খাইয়ে বার্থডে উইশটা করেই দিলাম। আর কিন্তু খাওয়া দাওয়ার অত তোজ্জোর ছিল না, তার কারণ তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আজকে শুক্রবার ছিল, আর আমাদের শুক্রবার পুরোই নিরামিষ থাকে। আর আজকে মিস্ত্রি কাকুরা প্রথম থেকে বলে যাচ্ছিল ডাব পেরে খাবে, তো ওদের জন্য তো ডাব পাড়া হয়েছে, আর এদিকে সবার জন্য একটু মিষ্টি